বন্ধুরা, তপবন দেখার পর এইবার আমরা যাচ্ছি বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে বাসুকীনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। এই রয়েছে তপবনের পেছনের পাহাড়টা, দেখো বন্ধুরা। এইখানে চারিদিকে সোলার পাওয়ার লাগিয়েছে। এই হচ্ছে ত্রিকুট পাহাড়ের লোকেশন। এই এখানে একটা প্যারার দোকান, এই সুপারি মন্ডল পেরা ভান্ডার। এখানে শুনেছি পেরা অত ভালো নয়। পেরা কিतना करके? 350 रुपया किलो। आधा किलो दो। টেস্টটা মোটামুটি ঠিকই আছে। এখান থেকে হাফ কিলো প্যারা আমি কিনে নিচ্ছি, 350 টাকা করে কিলো। শুনেছিলাম যে অতটা বেটার নয়, কিন্তু ভালোই লাগলো। বাসুকীনাথ যেতে পরে এই প্যারার দোকানটা, এই দোকান থেকে প্যারাটা নিলাম আমি। আগের যে ইউটিউবার এই দোকান থেকে কিনেছিল, তো আমি টেস্ট করে দেখলাম প্যারাটা ভালোই আছে। এখান থেকে তোমরাও কিনে নিতে পারো, 350 টাকা করে কেজি। হাফ কিলো তো জায়গা। দেখো বন্ধুরা, এখানে দোকানটা ফাঁকা ছিল, নেবার সাথে সাথেই আরও দোকানে ভিড় হয়ে গেল। এই দোকান থেকে তোমরা প্যারাটা কিনে নিয়ে যাবে, প্যারা টেস্ট বেটার, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই জিনিসটা আমি হাফ কিলো এখান থেকে আমি কিনলাম। আমার সঙ্গে আমার কম্প্যানিয়ন প্লাস স্টুডেন্ট, সেও হাফ কিলো এখান থেকে কিনে নিচ্ছে। 1 কিলো কিনেছিস? আচ্ছা, ও 1 কিলো কিনে নিয়েছে। দোকানটাকে আরেকবার রেফার করে দিচ্ছি, এই সুগারি মন্ডল পেরা ভান্ডার। পাশাপাশি এখানে একটা রেস্টুরেন্টও আছে, এসি নন এসি। প্রচুর গরম, তাই এখানে স্প্রাইট খাচ্ছি। চিয়ার্স। চলো চিয়ার্স করো। মাল তো খাবে না, কোল্ড ড্রিঙ্কসে চিয়ার্স করো। আমার সাথে সঙ্গীরা আরেকজন উঠছে, জয়দেবের বেটার হাফ মানে অর্ধাঙ্গিনী। জয়দেবের ছেলে আমার স্টুডেন্ট, ওর মেয়ে জয়সলাল জয়সওয়াল, আর এই জয়দেব। এই তো এই যে প্যারা নেবার পর আর কিছুটা হালকা ফুলকা খাবার পর আবার আমরা চলেছি বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। Basukinath Dham is the second most famous temple in and around Deoghar. It is located en route from Deoghar to Dumka. এই বাসুকীনাথ মন্দিরের কাছে আমরা আসলাম। এখানে অটোটাকে স্ট্যান্ড করে রাখা হলো। এখান থেকে 5 মিনিটের রাস্তা আমাদেরকে যেতে হবে। এই পেছন দিকে যে রাস্তাটা যেটা চলে গেছে, এই দিকের রাস্তাটা। এই আমরা এগোচ্ছি সামনের দিকে। দলে দলে লোকে চলেছে মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আজকে সোমবার, মনে হচ্ছে মন্দিরে প্রচুর ভিড় হবে। রাস্তার পাশে সমস্ত খেলনার দোকানগুলো রয়েছে। সব আচারের দোকান এখানে। জুতো রাখার স্ট্যান্ড, এখানে আমরা জুতো রাখলাম। এই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি।
বাবা বাসুকীনাথ ধাম ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। এটি দেওঘর দুমকা রাজ্য মহাসড়কে অবস্থিত এবং দুমকা থেকে প্রায় 25 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটি হিন্দুদের একটি তীর্থস্থান। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে ভগবান শিবের পুজো করতে আসেন। কথিত আছে যে প্রাচীনকালে একজন দারুক এই অঞ্চলের শাসনকর্তা ছিলেন এবং তার নামেই বনের নামকরণ করা হয়েছিল। কিংবদন্তি আরও বলে যে বসু নামে এক ব্যক্তি শিকড়ের সন্ধানে মাটি খুঁড়ছিলেন। তখন এই অঞ্চলের মানুষের খাদ্য ছিল শিকড়। ঘটনাক্রমে তার কোদাল মাটিতে আটকে গেল। যখন সে ভেতরে তাকালো তখন সে বুঝতে পারল যে তার কোদালটি একটি শিবলিঙ্গে আঘাত করেছে এবং সে দেখতে পেল যে শিবলিঙ্গ থেকে প্রচুর পরিমাণে দুধ বেরিয়ে আসছে। বসু তখন আকাশ থেকে একটি ভবিষ্যৎবাণী শুনতে পেলেন, এটা আমার বাসস্থান, তাই এখানে আমাকে পুজো করো। বসু পুজো শুরু করেন এবং বসুর নামানুসারে স্থানটি পরিচিতি পায়। আজ এই স্থানটির নাম বাসুকীনাথ ধাম। এই স্থানে এখন ভগবান শিব এবং তার স্ত্রী পার্বতীর একটি বিশাল মন্দির রয়েছে। এটি শক্তি ও ভক্তির এক অনন্য মিলন। রয়েছে এই সাইডে। কত করে বলছে? কিतना करके भाई? 30 টাকা। একটা নিয়ে নাও। এখান থেকে পুজোর সরঞ্জাম 30 টাকা করে পার ডালা। জল নিয়ে তো जल लेकर के 50 हो गया, 30 फूल हो गया, 20 जल हो गया। আচ্ছা একটা জল নিয়ে নাও। नहीं जी रोको रोको हमारे ही तो आंची। এখান থেকে আমরা ডালি আর জল নিলাম 30 টাকা। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। এই এন্ট্রেন্সের মধ্যে ঢুকলাম। হ্যাঁ এই জায়গাটায় এই সব জায়গায় একদম এরকম করে। জয় শিব শম্ভু। শিবগঙ্গা সরোবরে পূজার জন্য যাওয়ার আগে পূজারীরা স্নান করেন এবং তার আশীর্বাদ কামনা করেন। শ্রাবণ মাসে পুজোর সৌন্দর্য বিশেষভাবে লক্ষ্য করা যায়, যা শ্রাবণী মেলা নামে পরিচিত। কেউ যদি শুদ্ধ হৃদয়ে প্রভুর কাছে কিছু প্রার্থনা করে তাহলে সে কখনো নিরাশ হয় না। বাবা বাসুকীনাথ ধামে পুজোর সময় হলো প্রতিদিন ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরটি 1596 সালে বাস্কি তট মে নামে এক আদিবাসী দ্বারা নির্মিত হয়েছিল। জয় বাসুকীনাথ, জয় বাসুকীনাথ। দাঁড়া জলটা দিয়ে দিই। এই যে না 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 দাঁড়া দাঁড়া, হ্যাঁ ফুলটা দিয়ে দাও, মালাটা পরিয়ে দাও। ফুল মালা এখানে দিয়ে দেবে তো? দিয়েছিলাম, দিয়ে দাও না, এখানে একই ব্যাপার। জয় শিব, জয় বলে।
It is said that Basukinath temple is the court of Baba Bholenath. At Basukinath Dham, Shiv and Parvati temple are just in front of each other. In the evening, when gates of both the temples are opened, then the devotees are suggested to move away from in front of the gates, as there is a belief that Lord Shiva and Mata Parvati meet each other at this time. Basukinath is one of the most ancient temples. There are many other small temples of different gods and goddesses also in the same compound. পুজো টুজো দেওয়া হয়ে গেল, 300 টাকা করে পার হেড বলছিল, কিন্তু আমরা লাইনে দিয়ে পুজোটা দিয়েই দিলাম, ভালোভাবেই দিলাম, আমাদের পয়সাও বেঁচে গেল। বন্ধুরা, যখন তোমরা এরমভাবে আসবে নিজে থেকেই পুজো দেওয়ার চেষ্টা করবে, কারণ বেশিক্ষণ সময় লাগে না। পান্ডারা বলে যে বেশিক্ষণ সময় আমাদের তো 5-7 মিনিটের মধ্যেই আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তার পাশে সমস্ত খেলনার দোকানগুলো রয়েছে, আচারের দোকান রয়েছে, সব কিছু রয়েছে। আমার পেছনে আমার কোম্পানিয়ানরা আসছে একের পর এক। এখানে একটা স্টল থেকে 20 টাকা ঝালমুড়ি কিনলাম। ঝালমুড়িটা খুবই সুন্দর আর লাগছে বেশ ঝাল ঝাল। কেমন খেতে মা? কেমন খেতে? বন্ধুরা, এইবার আমরা ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখন ঘড়িতে সময় 4টে, 4:45টার মধ্যেই আমরা ত্রিকুট পাহাড়ে পৌঁছে যাব।